ঘরে তৈরি সব ধরনের খাবারই বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর, তেমনি ঘরে তৈরি আটার রুটিও বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য ঘরে তৈরি আটার রুটি দিয়ে একটি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই খাবারটি মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে মাত্র 2 মিনিটের মধ্যে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। ঘুরতে কিংবা বেড়াতে গেলে কোনো রকমের ঝামেলা ছাড়াই বাচ্চাদেরকে ঝটপট এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারবেন। তো এজন্য দেখুন, আমি এখানে একটি আটার রুটি নিয়েছি। আমি এখানে সাদা আটার রুটি নিয়েছি। আপনারা যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে এখানে লাল আটার রুটিটা নেবেন, কারণ সাদা আটার রুটির থেকে লাল আটার রুটিতে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি থাকে। এরপরে রুটিটাকে দেখুন, এই যে এরকমভাবে ছোট ছোট টুকরা করে আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই তো রুটিটাকে আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিয়েছি। এখন এর মধ্যে যাবে কিছু পুষ্টিকর উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে লিকুইড গরুর দুধ। দুধটাকে আগেই খুব ভালো করে জাল করে নিয়েছি। যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন। আর যারা গরুর দুধ কিংবা ফর্মুলা দুধ কোনোটাই খায় না, তাদের ক্ষেত্রে এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি খেজুর। খেজুর 2টাকে ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এরকম 3-4 টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। এখানে মনে হচ্ছে আরও কিছুটা গরুর দুধ লাগবে, তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। এবার এই দুধ আর রুটির মধ্যে খেজুরটাকেও আমি ভিজিয়ে রেখে দিব। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এতে করে রুটি আর খেজুরটা ভিজে নরম হয়ে আসবে। ফিরে আসলাম 3 মিনিট পর। এরই মধ্যে সব কিছু কিন্তু ভিজে একদম নরম হয়ে আসছে। এখন এর মধ্যে থাকা খেজুরগুলোকে আমি তুলে নিচ্ছি। তারপরে কাঁটা চামচটার সাহায্যে রুটিটাকে আমি এভাবে চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। যার বাচ্চা যেভাবে খেতে পারে আপনারা ঠিক সেভাবে রুটিটাকে ম্যাশ করে নিতে পারেন। চাইলে এখানে হাত দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন। তো আমি হালকা দানাদার করে এটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই চামচটি দিয়ে খেজুরটাকেও এভাবে চেপে ম্যাশ করে নিচ্ছি। এই তো খেজুরটা ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কলার অর্ধেকটা। কলাটাকেও একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, কলা আর খেজুর এতে কিন্তু প্রচুর প্রচুর পুষ্টি উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার পাশাপাশি বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ করে। তো যাই হোক, এই যে দেখুন, কলা আর খেজুর কিন্তু আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এই রুটির মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনারা কোথাও বেড়াতে গেলেও ঝটপট বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে খাওয়াতে পারেন, কারণ অনেক সময় আমাদের হাতের কাছে থাকে না অনেক কিছু, বাচ্চারা ঝালও খেতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনারা মাথায় রাখতে পারেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদেরও কিন্তু পেট অনেকক্ষণ ভরা থাকবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমের আরও নিত্য নতুন পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।